নমস্কার বন্ধুরা। গতকাল ক্রিকেট খেলাগুলো দেখলেন এবং অনেকেই ভালো প্রফিট করেছেন আশা করছি। কিন্তু সবচেয়ে বেশি প্রফিট হয়েছে এই ম্যাচটায়, WPL। যারা WPL খেলাটা ফলো করেছেন, শেষ লগ্নে এসে রিচা ঘোষ একটা অনবদ্য ব্যাটিং করে কিন্তু আরসিবিকে জিতিয়ে দিয়েছে এবং প্রথম ম্যাচ টুর্নামেন্টে সবসময়ই একটা জ্যাকপটের চান্স থাকে। গতকাল সেই চান্সটা ফুলফিল করে দিয়েছে রিচা ঘোষ এবং আরসিবি টিম। অসাধারণ খেলা। আমরা যারা খেলা দেখি, খেলা পছন্দ করি, তারা খেলা দেখেও আনন্দ পেয়েছি এবং যারা প্রফিট করেছেন তারা তো ভালোই করেছেন। তো যারা করতে পারেনি চিন্তার কিছু নেই, এখনো প্রচুর ম্যাচ আছে। আর সবে WPL এর সেকেন্ড ম্যাচ, এরপর IPL আসছে, আর মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাও 19 তারিখ থেকে। আজকে 15 তারিখ হয়ে গেল। আর আজকে প্রচুর প্রচুর ফুটবল আছে। আমি ফুটবলের বিশ্লেষণও করব এবং তাতে করে আজকে অনেকটা প্রফিটেবল দিন কাটানোর চেষ্টা করব সবাই মিলে। চলুন শুরু করা যাক। ডিসি ওমেন ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন। মুম্বাই ইন্ডিয়ান্স ছেলেদের হিসাবে হলে আমি বলতাম আজকে মুম্বাই ইন্ডিয়ান্স শিওর হারবে, কিন্তু ছেলেদের মুম্বাই ইন্ডিয়ান্স আর মেয়েদের মুম্বাই ইন্ডিয়ান্স আলাদা। তারা তারা এই অবস্থায় আজকে জিতবেই এটা আমি বলছি না, কিন্তু ছেলেদের মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় হেরে শুরু করে, পরবর্তীকালে জেতে। তো আমরা একবার টিমটায় চোখ বুলিয়ে নিই এবং খেলা একই মাঠে, ভাদোদারা। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সেকেন্ড ইনিংসে যারা ব্যাট করবে তাদের কিন্তু অপেক্ষাকৃত ভালোই সুযোগ পাওয়া যাবে, কারণ শিশির পড়ছে, ডিউতে ডিউ অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো ডিসি, শেফালি ভার্মা, মেগ ল্যানিং ক্যাপ্টেন, অ্যালিস ক্যাপসি, জেমি রড্রিগেজ, ম্যারিজন ক্যাপ, নন্দিনী কাশ্যপ উইকেট কিপার, জেস জনাসন, মিন্নু মানি, শিখা পান্ডে, অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদব। বেশ ভালো টিম। টু bowl to MI sim bowling all-rounder Pooja Bhattsagar was ruled out WPL with an injury, with India under-19 left-arm spinner পারুনিকা সিসোদিয়া কিন্তু ইদানিংকালে বেশ নাম করেছেন। অন্যদিকে মুম্বাইয়ের ইয়াস্তিকা ভাটিয়া, হিলি ম্যাথিউস তো একাই 100 ব্যাটে বলে। ন্যাট সিভার, বলার কিছু নেই। হারমানপ্রীত কর, অ্যামিলিয়া কের, সাজানা, আমনজিৎ কর, অক্ষিতা মাহেশ্বরী, কৃত কৃথনা, কৃথনা, ইসমাইল আর সাইকা ইশাক। দুর্দান্ত টিম দুটোই। আমার মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা বেশি ব্যালেন্স লেগেছে, কারণ তাদের বোলিং অ্যাটাকে অনেক বেশি বৈচিত্র্য আছে। ডিসির টিমে পেস ফ্রেন্ডলি। ডিসির শিখা পান্ডে ভালো বোলার, রাধাস ভালো স্পিনার, অরুন্ধতী ঠিকঠাক আছে, জেস জোনাসন ঠিক আছে, কিন্তু এছাড়া অ্যালিস ক্যাপসিও হাত ঘোরাতে পারেন। এছাড়া কিন্তু ডিসির বোলিং একটু নড়বড় করছে আমার ধারণা। আমি টিম দুটো দেখে যেটুকু অ্যানালিসিস করে বুঝলাম, ডিসির বোলিং একটু নড়বড় করছে এবং ডিসির ব্যাটিংটা বেশ শক্তিশালী। ডিসির জেস জোনাসন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং আছে। মুম্বাইয়ের ব্যাটিংও, আমনজিৎ কর খারাপ ব্যাট করেন না। সঞ্জানার ব্যাপারটা আমার ঠিক জানা নেই। অ্যামিলিয়া কের পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং আছে। ঠিক আছে, তো এইবার দেখা যাক, যদি ডিসি প্রথমে ব্যাট করে 160-70 রান বা 180 বা 200 যদি করেন, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটা চ্যালেঞ্জ নিতে পারে, কারণ মুম্বাইয়ের ব্যাটিংটা ভালো, ডিসির বোলিং, মুম্বাইয়ের ব্যাটিংটা বিশাল ভালো না হলেও মোটামুটি ভালো, ডিসির বোলিংটা অতটা ভালো নয়। সেই সুযোগটা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত কাজে লাগাতে পারে। তার মানে যারা সেকেন্ডে ব্যাট করবে তাদের একটা সুযোগ রয়ে গেছে এই ম্যাচে। ঠিক আছে, আর আজকে তেমন ক্রিকেট নেই। কালকে বলছিলাম জিম্বাবুয়ে হয়তো জিতবে এবং জিতেও গেছে। আমার মনে হচ্ছিল পাকিস্তান ফাইনালটা জিতবে, কিন্তু পাকিস্তান ফাইনালে লিটারালি নিউজিল্যান্ডের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। কখনোই ছন্দে ছিল না পাকিস্তানের ইনিংস,
এবং নিউজিল্যান্ডের ইনিংস প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে খেলে জিতেছে। তো সুতরাং এখানে ঠিকঠাক খেলা হয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। এবার চলুন ফুটবল। ফুটবলে আজকে বলেছি প্রচুর ফুটবল আছে, ইপিএল এর প্রচুর ম্যাচ। দেখুন লিস্টার সিটি আর্সেনাল, এই ম্যাচটায় বোথ টিম টু স্কোর হবেই, একদম আমার ধারণা বোথ টিম টু স্কোর হবেই। এবং আর্সেনাল এই মুহূর্তে ভালো পজিশনে আছে। আমরা ইপিএল এর স্ট্যান্ডিং দেখে নিচ্ছি। দেখুন ভালো পজিশন মানে সেকেন্ড পজিশনে আছে, ঠিক আছে। সেকেন্ড পজিশনে থেকে আজকে আর্সেনাল জিতবে কিনা বলা মুশকিল, তবে জেতার চান্সটা বেশি, কারণ লিস্টার সিটি নড়বড় করছে। ম্যান সিটি অনেকটা তলার দিকে আছে এবারে, এবং একটা ম্যাচ বেশি খেলা হয়ে গেছে। না, ম্যান সিটি 24টা, চেলসির একটা ম্যাচ বেশি। তাও চেলসি আগের বারের চেয়ে ভালো করছে। নটিংহাম ফরেস্ট এবারে দুর্দান্ত খেলছে, দুর্দান্ত। দেখুন 24টা ম্যাচে 47, মানে 3 নম্বরে আছে নটিংহাম ফরেস্ট, ভাবা যায়। কিন্তু কিন্তু আমি এখনো বলছি, যেটা মনে হচ্ছে যে নটিংহাম ফরেস্ট শেষ পর্যন্ত ইউসিএল খেলবেন না, ম্যান সিটি উঠে আসবে বা চেলসি উঠে আসবে, ঠিক আছে। খুব একটা ছোট টিম ইউসিএল এ গেলে কিন্তু সামলাতে পারে না। ম্যানচেস্টার ইউনাইটেড হারিয়ে যেতে যেতে অনেক তলায় পৌঁছে গেছে, 13তে। তো আজকে এই ম্যাচটায় আর্সেনাল জেতার চান্স থাকলেও বোথ টিম টু স্কোর অথবা ড্র হওয়ার থাকে। তো আমি এই ম্যাচটায় যদি বেট করি তাহলে আমার বোথ টিম টু স্কোরের দিকেই বেশি আগ্রহ। আচ্ছা, নেক্সট ম্যাচ অ্যাস্টন ভিলা ইপসুইচ। অ্যাস্টন ভিলা উইন অর ড্র ধরে নিন, অসুবিধা হওয়ার কথা নয়। ইপসুইচ টাউন অনেক তলায় আছে, দেখিয়ে দিচ্ছি কত তলায়। এই যে ইপসুইচ টাউন এখন রেলিগেশনে আছে, শেষ পর্যন্ত রেলিগেট হবে কিনা দেখা যাক। আর লিস্টার সিটিও রেলিগেশনের কাছে ঘোরাঘুরি করছে। লিস্টার সিটি হয়তো রেলিগেশন বাঁচাতে পারবে, কিন্তু ওপর থেকে নামবে কে, পয়েন্ট হচ্ছে সেটা। লিস্টার সিটিকে রেলিগেশন বাঁচাতে গেলে ওপর থেকে উলসকে নামতে হবে, কারণ ওয়েস্ট হ্যাম অনেক দূর চলে গেছে। ওয়েস্ট হ্যাম 27-এ পৌঁছে গেছে, তারা রেলিগেট আর হবে না। সাউদাম্পটন ধরে নেওয়া যায় এবারে রেলিগেট হচ্ছেই হচ্ছে। ইপসুইচ টাউনও রেলিগেট হচ্ছে, লিস্টার সিটি রেলিগেশনে আছে বলেই আজকে মনে হচ্ছে লিস্টার সিটি একটা চমক দেখিয়ে হয়তো উইন একটা ছিনিয়ে আনলেও আনতে পারে। সেই জন্য লিস্টার সিটির ম্যাচটা আমি আর্সেনালকে উইন ধরলাম না। ফুলহ্যাম নটিংহাম ফরেস্ট, নটিংহাম ফরেস্ট জিততে পারে, তবে বোথ টিম টু স্কোর ধরুন এই ম্যাচটা। ম্যানচেস্টার সিটি আরামসে উইন হোম গ্রাউন্ডে। সাউদাম্পটন আজকে একটা উইন হতে পারে, আজকে সাউদাম্পটন একটা উইন হতে পারে, এটা মাথায় রাখা যেতে পারে। আমার মনে হচ্ছে সাউদাম্পটন আজকে একটা উইন দিয়ে, কারণ দেখুন ভালো করে যদি আপনি টেবিলটা লক্ষ্য করেন, সাউদাম্পটন উইন হলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। 9 আছে, 12 হবে, ডাবল ডিজিটে যাবে, তাও কিন্তু লাস্ট পজিশনেই থাকবে। আর লিস্টার সিটি একটা উইন হলে বরঞ্চ উলস একটু নিচে নামতে পারে, বা উলস পরের দিন জিতে আবার ওপরে উঠতে পারে, মানে এই জায়গাটা একটু বেশ কম্পিটিটিভ হয়ে উঠতে পারে। আর ইপসুইচ টাউন আজকে কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। সাউদাম্পটন কনফার্ম নয় উইন হবে, তবে চান্স আছে, আমার টেবিল দেখে তাই মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ক্রিস্টাল প্যালেস এভারটন, ক্রিস্টাল প্যালেস উইন আর ড্র ধরে রাখুন। ওয়েস্ট হ্যাম উইন আর ড্র ধরবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা লা লিগা দেখে নিই। লা লিগা স্ট্যান্ডিং অ্যাজ ইউজুয়াল রিয়াল মাদ্রিদ 1 নম্বরে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তারও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। অ্যাটলেটিক ক্লাবও খুব বেশি দূরে নেই, ভিলারিয়াল ঠিকঠাক জায়গায় আছে 40, সেখান থেকে চাইলেই বা একটু ভালো খেললেই কিন্তু ওপর থেকে উঠতে পারে। আর রায়ো ভ্যালোকানো একটু দূরে পিছিয়ে পড়েছে 35, ঠিক আছে। বাকি সবাই বেশ কাছাকাছি আছে, সোসিডাড, জিরোনা, ওসাসুনা, ম্যালোরকা, গেটাফে একদম কাছাকাছি। দেখুন
31 থেকে 28, মাত্র একটা ম্যাচের তফাতে পজিশন চেঞ্জ হতে পারে। 7 থেকে 14, 28 যে সে একটা ম্যাচ জিতলে 31-এ উঠে আসবে, 7-এ উঠে আসতে পারে, অসম্ভব কিছু নয়। সেই জন্যে এই লা লিগাটা বেশ কম্পিটিটিভ হয়ে উঠেছে এবছরে। লেগানেস, সিডি আলাভেজ, লেগানেস কত দূরে আছে, সিডি আলাভেজ এইখানে পড়ে আছে, এই যে লেগানেস তার একটু ওপরে আছে। সুতরাং আলাভেজ যদি আজ ড্র করে তাহলেও চলবে, আর লেগানেস যদি উইন হয় তাহলে কিন্তু 26 পয়েন্টে চলে আসবে, মানে বেশ কাছাকাছি আসবে। ভেলাডয়েড এখন আপাত দৃষ্টিতে রয়েছে 15 পয়েন্ট পেয়ে তলায়, কিন্তু এও ওপর দিকে উঠে আসতে পারে। আচ্ছা, ভিডিওটা কি অহেতুক লম্বা হয়ে যাচ্ছে বেশি এক্সপ্লেনেশনের জন্য? তার চেয়ে বাদ দিন, আমি এটা বলি, এটা লেগানেস সিডি আলাভেজ বোথ টিম টু স্কোর, ঠিক আছে? সিডি আলাভেজের জেতার চান্স বেশি, দেখুন অ্যাওয়ে ম্যাচ অথচ জেতার চান্স বেশি, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। হয়তো সিডি আলাভেজ জিততে পারে, দেখুন ভালো করে দুটো পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি। লেগানেসের পজিশন 17, সিডি আলাভেজের পজিশন 19। লেগানেসের হোম ম্যাচ, অ্যালাভেসের অ্যাওয়ে ম্যাচ, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু দেখাচ্ছে অ্যালাভেসের উইনের চান্স বেশি। তাহলে কিন্তু এটা মাথায় রাখবেন, এরা যে রেটটা দিচ্ছে এদের কিন্তু হিসাব ভালো। রিয়াল মাদ্রিদ হয়তো জিতবে, না জিতলেও ক্ষতি নেই, ড্র করে দেবে। অ্যাটলেটিকো মাদ্রিদ আরামসে জিতে যাবে। ভিলারিয়াল আর ভ্যালেন্সিয়া, ভিলারিয়াল অবশ্যই জিতবে। একবার আমরা বুন্দেসলিগার স্ট্যান্ডিংটা দেখে নিই, হয়তো বড় হয়ে যাচ্ছে তার জন্য সরি, কিন্তু অনেকদিন পর ফুটবল বলছি তো, তাই একটু জমিয়ে বলতে ইচ্ছা করছে। বায়ার্ন 54, লেভারকুসেন 46, 39, 37, মোটামুটি এই মাঝের মিড টেবিলটা দেখুন কাছাকাছি আছে সবাই। আর বায়ার্ন মিউনিখ একদম অনেকটা এগিয়ে আছে, তবে লেভারকুসেন এবারে অনেক ভালো খেলছে। লিপজিগ কতটা টানতে পারবে এখন বলা মুশকিল, আর ফ্র্যাঙ্কফুর্ট ভালো খেলছে। তো এই অবস্থায় আমরা যদি দেখি সেন্ট পাউলি আর ফ্রেইবার্গ, সেন্ট পাউলি ফ্রেইবার্গ, ফ্রেইবার্গ কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ হেরে তারপরে দুটো জিতেছে, সুতরাং আজকে সেন্ট পাউলি হারা জেতার মধ্যেই রয়েছে। এই ম্যাচটা আমি ঠিক গেস করতে পারছি না, 32 স্কোর হতে পারে। বুন্দেসলিগায় সাধারণত গোল একটু বেশি হয়। ম্যাগলানবেচ আর ইউনিয়ন বার্লিন, ইউনিয়ন বার্লিন ওপরে আছে, ম্যাগলানবেচ কোথায় আছে? ইউনিয়ন বার্লিন, ও মংলানবেচ ওপরে আছে, ইউনিয়ন বার্লিন তলায় আছে। ইউনিয়ন বার্লিন আজকে হোম গ্রাউন্ডের সুযোগে একটা জিততে পারে, ইউনিয়ন বার্লিন জিতবে বলে আমার বেশি ধারণা। স্টুটগার্ড আর উলসবার্গ, স্টুটগার্ড জিতবে, বোথ টিম টু স্কোরের চান্স অনেক বেশি। ডর্টমুন্ড জিতবে এটা। লেভারকুসেন আর বায়ার্ন মিউনিখ, এই ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং হবে। লেভারকুসেন আর বায়ার্ন মিউনিখ, বায়ার্ন মিউনিখ হেরে যেতেও পারে লেভারকুসেনের কাছে, ঠিক আছে? লেভারকুসেনের কাছে বায়ার্ন মিউনিখ হেরে যেতেও পারে, বলছি না হারবে, তবে হেরে যেতে পারে কিন্তু। এই ম্যাচটা আজকের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, ঠিক আছে? যদি বায়ার্ন মিউনিখ প্রথমে গোল দেয় তাহলে একবার লেভারকুসেনকে ধরে রাখতে পারেন, চান্স আছে। এইটা আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, লেভারকুসেন বায়ার্ন মিউনিখ আর লিস্টার আর আর্সেনাল, এই দুটো খুব ইম্পর্টেন্ট ম্যাচ। এখানেই শেষ করলাম, আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা বড় হওয়ার জন্য। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হচ্ছে।